আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন দা নবী আমার যখন সাহাবায়ে কেরামদের সম্মুখে কথা বলতেন, নবী পাকের কোন সাহাবা নবী পাকের চোখে চোখ রেখে কথা বলতেন না, এমন আদব করতেন। নবী পাকের সাহাবীরা যেই কিনা দেখলে নবী পাকের মনটা মলিন হয়ে গেল, নবী পাকের নজরটা নিচু হয়ে গেল, নবী পাক মাথাটা হেঁট করে নিলেন। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবী পাকের দিকে তাকালেন, মনটা মলিন হয়ে গেল, নবী পাকের মনটা মরা, মনটা খারাপ হয়ে গেল। নূরানি বদনে নূরানি চেহারায় একটা দুঃখের ছাপ চলে এলো। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করতে লাগলে, ফিদাইকা ইয়া উম্মি আবি, এ রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ হুজুর, আপনি আবু বকরের উপরে রাগান্বিত হবেন না। আবু বকরের পিতা মাতা আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ। একটুখানি বলেন, এত খুশি হয়ে এত জজবা নিয়ে আপনি এই মুহূর্তে আমাদেরকে বললেন আমার উম্মত উম্মতি তারা দয়ার জান্নাতে চলে যাবে, আমরা খুশি হয়ে গেলাম, আমরা রাজি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আপনি মাথাটা নিচু করে নিলেন, আপনার মনটা মলিন হয়ে গেল, আপনার নূরানি বদনে দুঃখের ছায়া চলে এলো। এ রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, হুজুর একটুখানি বলেন এই দুঃখের কারণটা কি? আল্লাহ নবী ঝরঝর করে কাঁদে, সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবীরা, আমি নবী পাক সাল্লাল্লাহু, আমি নবী পাক সাল্লাল্লাহু যখনই বললাম আমার উম্মত উম্মতি জান্নাতে যাবে, তোমরা খুশি হয়ে গেলে। আবার আমি নবী বলছি আমার এই সকল উম্মত উম্মতির ভিতর থেকে বড় একটা দল, অনেক সংখ্যক আমার উম্মত উম্মতি তারা আবার জাহান্নামী হয়ে যাবে। প্রথমে হাসতে হাসতে বলছেন জান্নাতি হবে, সাহাবারা খুশি হয়ে গেল। এবার আল্লাহর নবীর মনটা খারাপ। হযরতে আবু বকর সিদ্দিক আফসালুন নাস, নবীদের পরে মানুষদের উপরে যার স্থান তার নাম আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে দুঃখের ছাপ? আল্লাহ রসুল বলছে সবাই জান্নাতে যাবে, তার ভিতর থেকে একদল জাহান্নামে যাবে। যেই বলেছে হযরতে আবু বকর সিদ্দিক ঝরঝর করে কাঁদছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ঝরঝর করে কাঁদছে, হযরতে উসমান গনি ঝরঝর করে কাঁদছে, হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু ঝরঝর করে কাঁদছে। নবী পাকের এই সমস্ত সোনার সাহাবারা যাদের দ্বারাতে আল্লাহ এই জমিনে দিন প্রতিষ্ঠা করেছেন, সেই সমস্ত সেনানায়ক কমান্ডার গুলো ঝরঝর করে কাঁদছে। আল্লাহর রাসূল বলছে, আবু বকর তুমি কেন কাঁদছো? ওমর তুমি কেন কাঁদছো? এই সাহাবী উসমান তুমি কেন কাঁদছো? এই আলী, এই মাসউদ তোমরা কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভয় হয় ওই একদল জাহান্নামে যাবে, তার ভিতরে যদি আমি আবু বকর উসমান আলী পড়ে যাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। কি ইচ্ছা ছিলেন তানাদের? জানাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। সেই সমস্ত ব্যক্তিগুলো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদছি যে ওই যে জাহান্নামে যে দলটা যাবে, ওতে যদি আমি আবু বকর চলে যাই, আমি উমর যদি চলে যাই, আমি উসমান যদি চলে যাই, আমি আলী যদি চলে যাই, তানারা কাঁদছে। এই হাদিস শুনে আমরা কপাল ফাটা, হায় রে, আমাদের চোখে পানি নেই, কান্না আসে না, চিন্তা নেই। কোন দরজায় পৌঁছে গেছি আজকে? গড়াতে গড়াতে আমরা পুরো তলানিতে চলে এসে। জানাদের শানে আল্লাহ আসমানের দরওয়াজা খুলে জিব্রাইল পাঠিয়েছে, জিব্রাইল যাও নবীকে যে বলো আমার আবু বকর সিদ্দিক জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উসমান জান্নাতি, উমর জান্নাতি। এই জান্নাতি সাহাবারা কাঁদছে, শুধু কাঁদছে তা নয়, আমরা আজকে শুনছি সুবহানাল্লাহ বলতে চায় না, আর তানারা শুধু কাঁদছিল তা নয়, আরো আগিয়ে গেলে বুঝবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري সমস্ত প্রশংসা সমূহ শুকরিয়া সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বারগাহ ইলাহিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অগণিত বান্দাদের ভিতর থেকে আমার আপনার মতো কিছু হতভাগাকে বেছে নিয়ে পবিত্র মজলিস জান্নাতের বাগান বেহেশতের বাগানে এসে বসবার মতন তৌফিক দিয়েছেন। সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গলা ছেড়ে একবার বলি আলহামদুলিল্লাহ। পরপরই প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরপুর নূর নবী পাকের রওজায় আতহারে বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও সালামের সাকিনা। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মুখে বসে থাকা দিনদার নেককার নামাজি মুসল্লিয়ানে কেরাম গণেরা, পদ্মানাসী আমার ধার্মিকা আম্মাজান ও বোনেরা, সুদূর 24 পরগনা থেকে আপনাদের খিদমতে এসেছি। বক্তব্যের প্রারম্ভে মহান কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি আয়াতের টুকরার কিছু অংশ তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার জবানের একটি হাদিস পেশ করেছি। আল্লাহ যদি চায় 2-4 কথা এর উপরে আলোচনা করব। তার আগে আবারও একবার অনুরোধ করব, যারা ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিকে আসেন প্রত্যেকে মজলিসে চলে আসেন। এই মজলিসের মর্তবা মর্যাদা, এই মজলিসের গুরুত্ব অনেকখানি বেশি, অনেক বেশি। যে বেশির কথাটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যদি আপনি নিজে নিজে উপলব্ধি না করেন। নিজে নিজে উপলব্ধি যদি না করেন আমি বলে বোঝাতে পারবো না। বিরাট ব্যাখ্যা, এই উপলব্ধি করতে গেলে বিরাট ব্যাখ্যা জানতে হবে। শর্টে আমি বক্তব্য শুরুতে লম্বা ভূমিকা নয়, বোঝানোর জন্য আমি কয়েকটা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, বানালেন, তৈরি করলেন। তৈরি করার পরে
নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করলেন, জ্ঞান দান করলেন, হিকমত দান করলেন, বিবেক বুদ্ধি দিলেন, বাক শক্তি, কথা বলার শক্তি দিলেন। কিন্তু নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সম্মুখে মাথাটা হ্যাট করে বসে রইলেন, মাথাটা হ্যাট করে বসে রইলেন। দীর্ঘদিন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী আদম, আমি তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, আমি তোমাকে ইলম দান করেছি, তোমার ভিতরে আমি রূহটাকে ফুঁকে দিয়েছি, জীবন দিয়েছি, তারপরেও তুমি কেন আমি আল্লাহর সঙ্গে কথা বলছো না, আমি আল্লাহর শুকরিয়া আদায় কেন করছো না? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলেছিল, আল্লাহ আপনি আমাকে সব কিছু দিয়েছেন একটা জিনিস ছাড়া। কি দিইনি? রব্বি আল্লাহ, আপনি আদমকে সব দিয়েছেন, কেবলমাত্র আমি আদম যে কথা বলবো, আমি আদম যে আপনার শুকরিয়া করব, এই আদেশ ছাড়া সব দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আদব 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 আখলাক, আদব দেখালেন আল্লাহর সামনে যে আল্লাহ আপনি তো আমাকে কথা বলতে বলেননি, বিদায় আমি কথা বলিনি। আল্লাহ এই যে আদব দেখালেন নবী আদম, আমার আল্লাহ খুশি হলেন, হয়ে সেদিন ঘোষণা করেছিলেন পরবর্তীতে আখিরি জামানার নবী, আমাদের নবীর জামানায় আল্লাহ সেটা কোরআনে লিপিবদ্ধ করেছেন, আলাকাদ কাররামনা বনি আদম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আদবের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম অর্থাৎ আদম সন্তানদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। এই আমরা আদম সন্তান, তো আমরা সেই আদম সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আদবের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে, রাজি হয়ে একটা জিনিস দিলেন, শ্রেষ্ঠত্ব দিলেন। পর্বে আবার আল্লাহ পাক ঘোষণা করলেন, হে নবী আদম, শুধু শ্রেষ্ঠত্ব তাই নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে, আদম সন্তান দিগকে রূপের দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে আমার সমস্ত সৃষ্টি অপেক্ষা শ্রেষ্ঠ বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা দিল আমরা সৃষ্টির দিক দিয়ে সেরা সৃষ্টি, দ্বিতীয় রূপের দিক দিয়ে, চেহারা দেখনে বলা, দেখা, এই যে মুখের এই আকৃতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও আমাদের সেরা করলেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটা দিয়েছিলেন, এটাই বলার বিষয় ছিল। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য আমার ইরাদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করব, গাছপালা, নদ নদী, পশু পাখি, হাজার হাজার মখলুক সৃষ্টি করব আমি আল্লাহ। সকলের প্রাণ আমি আল্লাহ দেব বেঁচে থাকার জন্য, তাদের জিন্দেগি করবার জন্য দুনিয়ার, তাদের ব্রেনটাও আমি দেবো, মগজ মাথার ঘেনুটা আমি আল্লাহ দান করব। কিন্তু নবী আদম শোনো, আমি এই জিনিসগুলো তোমার সন্তানদেরকেও দেবো, কিন্তু তোমার উপরে খুশি হয়ে, রাজি হয়ে আমি আল্লাহ একটা জিনিস এক্সট্রা বেশি দেবো, সেটা অন্য সৃষ্টির ভিতরে থাকবে না, সেটা হলো কলব, অন্তর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য সৃষ্টির ভিতরে এটা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলব, এই অন্তর, এই অন্তরটা আমাদেরকে দিয়ে আবার বললেন, হ্যাঁ নবী আদম, আমি আল্লাহ যে ব্রেনটা দেবো, ব্রেন যখন যা চাইবে আমার বান্দা বান্দি তাই করবে, কোনো সমস্যা নেই। তার জিন্দেগি নিয়ে সে আসবে, হিসাব নিকাশ মিজানের পাল্লার কাছে দাঁড়াবে, বিচার হবে, ব্রেনটে তাৎক্ষণিক যেটা আসবে সেটা ঘটবে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি খালিক, আমি রাজ্জাক, রিজিক দিনে বলা, আল্লামিল গুয়ুব, যিনি গুয়ুবের খবর রাখি, আমি সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির ভিতরে যে কলব, যে অন্তরটা দিয়েছি, বান্দা চাইলেও তার অন্তরটা, তার কলবটা নিজে ইচ্ছায় পরিচালনা করতে পারবে না, তার পরিচালনার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন
কোনো বাপের বেটা কোনো মায়ের লালের ক্ষমতা নেই যে সে মার্ডার করে এসে সেটা ভালো না খারাপ তার মনকে জিজ্ঞাসা করবে আর তার মন বলবে যে তুই ভালো করেছিস, কখনো বলবে না। যে ব্যক্তি গুনাহ করে, এই যে গুনাহ করেছে এটা সে আগে নিজে বুঝতে পারে না বলেন? পারে না। সুদখোর অবশ্যই জানে সে সুদ খায়, ঘুষখোর অবশ্যই জানে সে ঘুষ খায়, চিটিংবাজ অবশ্যই জানে সে চিটিংবাজ, জেনাখোর অবশ্যই জানে সে জেনাখোর, ব্যভিচার করনে ওয়ালি সে অবশ্যই জানে সে ব্যভিচারী, অবশ্যই জানে। আল্লাহ সে মেশিন ফিট করে দিয়েছে, অন্তর দিয়ে দিয়েছে। এ পরিচালনা ব্রেন্টের মতো হবে না। মাথা গরম হয়ে গেলে মানুষ ইট পাটকেল ছুঁড়ে মারে। মাথাটা যখনই গরম হবে তুমি মানুষ হিসাবে ওই মাথায় যে গরম হওয়া যে বাক্যগুলো যে কথাগুলো ওইগুলো অন্তরে টানো, অন্তরে টেনে আত্মসমীক্ষা করো, চিন্তা করো, দেখবে আল্লাহর কসম বলছি, খোদার কসম, রব্বে কাবার কসম, ব্যক্তি যতই রাগান্বিত হোক, ব্যক্তি যতই টেনশনে থাকুক আর যতই জলি মিজাজে থাক না কেন, অন্তর দিয়ে যদি চিন্তা করে এমন একটা আদালত আল্লাহ অন্তর দিয়েছে, এমন একটা আদালত আল্লাহ ফিট করে দিয়েছে, পৃথিবীর জিসমিওয়ালা উকিল ছাড়া এই জড় বস্তু এই যে আমাদের ভিতরের কল সর্বসমার জন্য ন্যায় বিচারের একেবারে উচ্চ শিখরে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ভুল বলছি না ঠিক বলছি? কোথা থেকে এখানে গেলাম? এই মজলিসে এসে যে বসবেন এর যে কত মর্যাদা, এর যে কত মর্তবা, আপনি নিজে নিজে যদি অন্তর দিয়ে বোঝেন বিদায় বুঝবেন, না তো বুঝবেন বুঝতে পারবেন। মামুনের বাপের ক্ষমতা নেই যে আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে এর মর্যাদা। প্রথমেই একটা বলেছি, শুধু একজন কাঁদবে তোমার গোনা মাফ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কোন গোনা মাফ হবে জানেন? কথা বলছেন কেন? কি হলো? ডিস্টার্ব হচ্ছে, অসুবিধা হচ্ছে কারো? তাহলে কথা বললে হবে না, একটু মন দিতে হবে, মন দিয়ে শুনতে হবে, ব্রেন দিয়ে নয়। এতক্ষণ সেটাই বুঝালাম, কথা বুঝলেন? এইখানে বসলে কি মজা, কি স্বাদ, কি পাবেন একটুখানি চিন্তা করবেন। হাদিস কোরআন যেটা বলেছে আসবো, তার আগে কিছু কথা দিয়ে মজলিসের গুরুত্বটা বলি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমি আপনি আজকে আমরা কোন মজলিসে বসেছি একটুখানি অন্তর দিয়ে চিন্তা করে। পৃথিবীর জমিনে হাজারো মজলিস রয়েছে, যে মজলিসের ব্যাপারে আপনাকে মিজানের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কিন্তু আমি আপনি আজকে যে মজলিসে বসেছি, এই মজলিসে যদি সময় দিতে পারেন মিজানে পাল্লা আপনার দুনিয়ার জিন্দগিতে যদি কোনো গুনার কারণে পাকড়াও হয়ে যান, গুনার কারণে যদি ধরা পড়ে যান, মিজানের পাল্লার কাছে যখন আপনি একা একা হুতাশ করতে থাকবেন, আপনার আব্বাজানকে দেখবেন, আব্বাজান আপনি আমাকে একটু উদ্ধার করেন, আব্বাজান আপনি আমাকে একটু বাঁচান, আম্মাজান দুনিয়ার জমিনে আপনার নারী ছিঁড়ে ভূমিষ্ঠ হয়েছিলাম, 10 মাস 10 দিন ধরে আপনার গর্ভে ছিলাম, কত লাথি না আপনার পেটে মেরেছিলাম, আম্মাজান আজকে আমি সেই আপনার নারী ছেঁড়া সন্তান, আপনার দুগ্ধ পান করা সন্তান, মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে গিয়েছি। কেন বিপদে পড়েছি? দুনিয়ার জমিনে গুনার কাজ করেছি, দুনিয়ার জমিনে নামাজ ছেড়ে দিয়ে চিটিংবাজি করে বেরিয়েছি, দুনিয়ার জমিনে রোজা ছেড়ে দিয়ে হারাম ভক্ষণ করেছি, দুনিয়ার জমিনে যাকাত না দিয়ে সুদ লুটে বেরিয়েছি, আম্মাজান আজকে মিজানের কাছে ধরা পড়ে গেছি। আম্মাজান ওই সময় জবাব দিয়ে বলবে, এই না শোনো শোনো, এই আল্লাহর বান্দা, পৃথিবীতে আমি কারো মা ছিলাম না, আমার কেউ সন্তান ছিল না, আমি আজকে নিজে বিপদে, তুমি আমার থেকে চলে যাও। আব্বা তাড়িয়ে দিবি, আম্মা তাড়িয়ে দিবি, বড় ভাই তাড়িয়ে দিবি, বোন তাড়িয়ে দিবে, নিজের জীবন সঙ্গী কত আরাম কত আয়েশ করি কত ভালোবেসে ঘরে এনেছিল একটা মেয়ে, ফুটফুটে স্ত্রীটা ওই কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার কাছে দেখা যাবে, আয় আমার বিবি, আয় আমার স্ত্রী,
আমি তোমার স্বামী দুনিয়ার জমিনে হাড় ভাঙা খাটুনি খেটে সাজুগুজুর জিনিস কিনে দিয়েছিলাম, দামি দামি শাড়ি কিনে দিয়েছিলাম, এক একটা ঈদে এক এক রকম ইচ্ছে করেছিলি, এক এক রকমের শাড়ি এনে দিয়েছিলাম। আমি তোমার স্বামী আজকে মিজানের কাছে ধরা পড়েছি দুনিয়ার গোনার কারণে। স্ত্রী গো আমাকে একটুখানি সাহায্য করো, আজকের দিনে আমাকে একটু উদ্ধার করো। জনম জনমের স্ত্রী ওই মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে কোনো দুঃখ ভরা মন নয়, দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দেবে, শোনো শোনো গো, শোনো শোনো গো, দুনিয়ার জমিনে আমার স্বামী বলে কেউ ছিল না, দুনিয়ার জমিনে আমি কারো স্ত্রী ছিলাম না, চিনি না চিনি না। সরে যাও, ময়দান সাফ করো, সরে যাও, রাস্তা ছেড়ে দাও, সরে যাও, ক্লিয়ার করো। ওই কঠিন সময়ে এই মজলিসে বসা ধরুন, এইখানে বসে বসে যতগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলো নূরানি চেহারা নিয়ে ওই মিজানের পাল্লার কাছে যে আপনার ডাকা লাগবে না, আপনার কাছে যে বলবে আল্লাহর বান্দা এই কঠিন দিনে কি চাও বলো, কিসের প্রয়োজন বলো, আল্লাহর বান্দা বলবে সরে যাও। বাপের কাছে চেয়েছি পাইনি, মায়ের কাছে চেয়েছি পাইনি, ভাইয়ের কাছে চেয়েছি পাইনি, বোনের কাছে পাইনি, স্ত্রীর কাছে পাইনি, দুনিয়ার আত্মীয় স্বজনেরা যাদের সঙ্গে নারীর সম্পর্ক, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, তাদের কাছে সাহায্য পাইনি। তুমি আগন্তুক ব্যক্তি, তুমি অচেনা ব্যক্তি, তুমি আমাকে কি সাহায্য করবে? আল্লাহর বান্দা কোন সময় বলবে, আরে আল্লাহর বান্দা এত মানুষের কাছে চেয়েছো, তুমি তো নিরাশ হয়েছো, একবার আমার কাছে চেয়ে দেখো, একবার আমার কাছে বলে দেখো। আমার আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরুন যে নূরানি চেহারার মানুষটা মিজানের কাছে থাকবে, সে বান্দার কাছে পেড়াপিড়ি করবে, একটা সময় আমি আপনি বলে ফেলবো, এতই যখন দয়া মনে, চলো না দেখি মিজানের পাল্লার কাছে যে আমাকে একটু ছাড় করে দাও, নেকির পাল্লাটা ভারী করে দাও, গোনার পাল্লাটা, বদির পাল্লাটা হালকা করে দাও। যদি পারো তাহলে জানবো তোমার কথার দাম রয়েছে। সঙ্গে সঙ্গে নূরানি চেহারার মানুষটা মিজানের পাল্লার সম্মুখে দাঁড়িয়ে মুসকে মুসকে হাসতে হাসতে আমাকে আপনাকে বলতে থাকবে, হে আল্লাহর বান্দা তুমি আমাকে চিনো না, তুমি আমাকে জানো না, আমি তো আজকেই কঠিন দিনে তোমাকে উদ্ধার করবার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যেটা বলতে বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তবে মিজানে, তবে মিজানের পাল্লার কাছে পাবেন তাকে। আপনার বাপ পালিয়ে যাবে, কত মায়া করে বাপগুলো, সকাল হয় নামাজ বাদ দিয়ে খাটতে যায় আপনাকে খাওয়াবে বলে। 60 বছরের জিন্দেগিতে বাপের কত ভালোবাসা সন্তানের প্রতি। বড় ভাই দুতলা বাড়ি করেছে, ছোট ভাইয়ের মাথায় কাজ হচ্ছে না, আমার ছেলেগুলো থাকবে কোথায়? 60,000-এর পালং কিনেছে, আমার ছেলে 90,000-এর পালং দেবো। এটা দুনিয়ার টান। 60 বছরের, 70 বছরের, 100-120 বছরের এই বাপ মিজানের পাল্লার কাছে বলবে, লা ওয়ালিদাহু ফিল আরদে, জমিনে বাপ বলে কেউ ছিল না, সন্তান সন্ততি কিছু ছিল না, যাও বেরিয়ে যাও। যে মায়ের নাড়ি ছিঁড়ে বেরিয়েছো, বলছে মায়ের রেহেম থেকে যখন একটা বাচ্চা প্রসব হয়, দুনিয়াতে আসে, ওই মেয়েদের যদি না হয়ে ছেলেদের হতো এত কষ্ট হয়। বলছে আতুর ঘরে, আতুর ঘর বোঝেন তো, বোঝেন? বলছে আতুর ঘরে বাচ্চার গলা টিপে মেরে দিত, এত কষ্ট সহ্য করে মায়েরা। সেই মা কিয়ামতের ময়দানে বলবে, চিনি না তোমাকে, সরে যাও বাবা, জানি না, আমি নিজেই বিপদে, রব্বি নফসি, আমি নিজেই বিপদে।
কিতাবে এসেছে সন্তান যখন ময়দানে মাহশারে বেশি পেড়াপিড়ি করবে মায়ের কাছে, আম্মা জান আপনি আমার মা, আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আমাকে একটু সহযোগিতা করেন। কিতাবে এসেছে আমাদের এই কলিজা ছেঁড়া মাগুলো ওই ময়দানে এত দুশ্চিন্তা টেনশনে থাকবে, ওই মা সন্তানের গলাটা ধরে টুটিটা চেপে ময়দানে শুইয়ে দিয়ে শয়তানের বুকে সন্তানের বুকের উপরে মা দাঁড়িয়ে রব্বি নাফসি বলবে। এত কঠিন হবে। আর এখন দুনিয়ায় মা নামাজ পড়তে পারছে না কেন? সন্তানের জন্য। বাপ রোজা রাখতে পারছে না কেন? রোজার মাসে ঢালাই কাজে যেতে হবে, রোজার মাসে আপনার রাজমিস্ত্রির কাজে যেতে হবে, জোগাড়ের কাজে যেতে হবে, সন্তানদেরকে খাওয়াতে হবে। এই জন্য বাপ রোজা রাখতে পারছে না, আখেরাত বরবাদ করে ফেলছে। এই সন্তানকে চিনবে না। যে স্ত্রীর জন্য মায়ের বুকে লাথি মেরে তুমি বাজার থেকে দামি দামি কসমেটিকের ওই যে মেকআপ গুলো এনে দিয়েছো, এই স্ত্রী তোমাকে চিনবে না, ছেড়ে পালিয়ে যাবে। পালিয়ে যাবে বাপ। মিলান মরতে হবেই, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা যে ইন্তেকাল করব, আমরা যে মারা যাব, এটা কোনো আশ্চর্য নয়। আমি আপনি আমরা যে এই বেঁচে আছি এটাই কঠিন আশ্চর্য। কত বাচ্চা আতুর ঘরে মারা যায়, 10 বছরের বাচ্চা কত মারা যায়। বাপ আছে, মা আছে, সন্তান নেই, দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বুঝলেন? দাদু বেঁচে আছে, নাতি বেঁচে নেই। আসার একটা সিস্টেম আছে, যাওয়ার কোনো পদ্ধতি নেই। এই রূহ আত্মা যতক্ষণ আছে ততক্ষণ আমি আপনি আমাদের সবাই ভালোবাসবে। এটা শুধু বেরিয়ে যাবে, সব শেষ। যত রং তামাশা, যত পাকামি করছেন সব শেষ হয়ে যাবে। টাকা বাড়ি পয়সা কড়ি সুন্দর বিবি সব ফেলে রেখে চলে যেতে, কিচ্ছু থাকবে না। কত বড় বড় রাজা বাদশা আল্লাহ পাঠিয়েছে, সব নাস্তে নাবুদ করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। ফেরাউন নিজেকে বলতো, ফেরাউন শুধু খোদা বলতো না, নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আল্লাহ তার নিশ্চয় রেখেছে। আর দুনিয়ায় কিছু আছে তারা শেষ করে দিয়েছে। নমরুদ বলছে পৃথিবীর মানুষের ক্ষমতা নয়, সন্তান প্রসব করবে দুনিয়ায়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেবে না। আল্লাহ অত বড় হস্তিকে একদম শেষ করে দিয়েছে সামান্য মশা দিয়ে। আমি আপনি ছল্টু ভল্টু লালটু পল্টু, আমাদের নিতে আল্লাহর সময় লাগবে না। ফারিস্তা আজরাইল বসে আছে টেবিল নিয়ে, হুকুম হবে। কথা বুঝলেন? আব্দুলের ছেলে আব্দুর রহমান মৃত্যুবরণ করবে। তামাম গ্রামের মানুষ বসে, যদি তামাম থানার মানুষ বসে, তামাম বিধানসভার মানুষ বসে যদি আল্লাহর বিপক্ষে দাঁড়িয়ে যান, আন্দোলন করেন, রুখতে পারবেন? এ জোরে বলেন, পারবেন? পারবেন না। অতএব ওই যে বিচার হবে, মিজানের পাল্লা খাড়া হবে, এটা হক, এটা সত্য। উকবা আল আমে উকবা, এটা সত্য। আল্লাহ 5টা স্তর করলেন। একটা আলামে ইলিম, একটা আলামে ইলিম। একবার বলেন আমাদের স্থান আমরা ছিলাম, বলেন আলামে ইলিম। একটা হচ্ছে আলামে আরোয়া, আলামে আরোয়া রুহের জগৎ, সেখানেও আমরা ছিলাম, পার করে এসেছি। আর একটা হচ্ছে আলামে দুনিয়া, আলামে দুনিয়া বর্তমান আছে 3 নম্বর। এরপরে হবে আলামে বারজাক, আলামে বারজাক মাকাবির অর্থাৎ কবর। তারপর হবে আলামে উকবা, কিয়ামতের দিবস, বিচার দিবস। আমি আপনি 3 নম্বরে চলে এসেছি। একজন হাত তুলে বলেন তো যে আরোয়ায় রুহের জগতে কি হয়েছিল আমাদের মনে আছে? মনে আছে? আলামে ইলিমটা কি জীবনে শুনেছেন কেউ? আলামে ইলিম কাকে বলে জানেন? রুহের জগতে আসার আগে, আল্লাহ আমাদের রুহ তৈরি করার আগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে একটা ইরাদা ছিল, একটা ইচ্ছে ছিল যে আমি মানুষ সৃষ্টি করব। সেটাকেই বলা হয় আলামে ইলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার অবস্থান সেখান থেকে।
আল আমে ইলিমে ছিলাম, আল আমে আরওয়া এলাম, সেখান থেকে আল আমে দুনিয়া, এরপরে আল আমে বারজাক। মায়ের পেট দেখেছো যদি, রুহের জগতে ছিলে যদি, তোমাকে কবরে যেতে হবে। এই কবর থেকে আবার যেতে হবে কোথায়? আল আমে উকবা, যেতেই হবে, আপনার বিচার দিতেই হবে। হিসাব আমার আপনার আমাদের সবার হবে। মেম্বারের হবে, প্রধানের হবে, এমএলএর হবে, এমপির হবে, মুখ্যমন্ত্রীর হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর হবে, প্রধানমন্ত্রীর হবে, ভিখারির হবে, গরিবের হবে, অসহায়ের, সবার হবে। কম আর বেশি হবে, তবে হবেই ঠিক। সেই জন্য বলছি, যেহেতু বিচার আমাদের হবে, তাহলে এই মজলিসে এসে বসা দরকার, মজলিস থেকে কিছু নেওয়া দরকার। মুসলমান আসেন, মূল আলোচনায় ফিরি। প্রথমে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার সামনে বর্ণিত একটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন দয়ান নবী আমার জানিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী বললেন, কুল্লু উম্মতি, আমার সমস্ত উম্মত উম্মতি, গরিব বড়লোক সবাই জান্নাতি হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, ইয়াদখুলুন মানে প্রবেশ করবে, কুল্লু সবাই, কোথায়? দয়ার জান্নাত। খুশি হয়ে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছে, আমার সমস্ত উম্মত উম্মতি জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরামেরা বসে আছে, আবু বকর সিদ্দিক, হযরতে উমর, হযরতে উসমান গনি, সমস্ত সাহাবায়ে কেরামেরা বসে আছেন। কথা বুঝলেন? সবাই খুশি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সবাই কি হচ্ছে আপনার? এই ডিস্টার্ব হচ্ছে, এগিয়ে আসছে না ওটা তাও ঠিক আছে, কিন্তু আপনি নড়ছেন, আমার ডিস্টার্ব হচ্ছে একটু। কথা বুঝলেন? একটুখানি আগিয়ে আসুন তো, একটু আগিয়ে আসুন তো বলছে। আর ফাঁকা ফাঁকা আছে, যারা আসবে বসে যাবে, ডিস্টার্ব করবেন না। হাদিসের আলোচনায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দার্স দিচ্ছে। কথা বুঝলেন? একটা বিছে ঢুকেছে, বিছে কি ঢুকেছে? বিছা ঢুকেছে, ঢুকে বিষাদার বিছা পিঠে কাটছে ইচ্ছা মতো। দার্স দিয়ে যাচ্ছে, হাদিসের কথা বলছে। তিনি পড়াচ্ছেন, তিনি তো স্টপ করে বার করতে পারেন, করছে না, পড়াচ্ছে। পড়ানো শেষ হয়ে গেল, জামাটা খুলে একজন ছাত্রকে বলছে, বাবা দেখো তো পিঠে কি। ছাত্র ঝরঝর করে কাঁদছে, হুজুর সারা পিঠটা রক্ত হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মোহাব্বত, হাদিসের ভালোবাসা। হুজুর আপনি একবার তো হাদিসটা বন্ধ করে বিষয়টা বার করতে পারছেন। বলছে না, আমি এই যে জিসিম, আমার শরীরের এক নয়া মূল্য নয়, যতটা মূল্য আমার নবীর হাদিসের। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাদিসের আলোচনা হচ্ছে। এরকম এরকম কুস না, যখন খুব কষ্ট হবে কোনো দ্বিধা নেই, আমি 5 জন নিয়ে ওয়াজ করতে পারি। যদি ডিস্টার্ব কারো হয় উঠে যাবে, মজলিসের একটা আদব আছে। কথা বুঝলেন? হাদিসের কথা বলছে, আল্লাহর রাসূল বলছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত উম্মতি জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরামেরা সব খুশি হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা সব রাজি হয়ে গেল আল্লাহর রাসূলের প্রতি, আমরা সবাই জান্নাতে চলে যাব। সাহাবায়ে কেরামেরা হাসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা মলিন হয়ে এলো, দুঃখের ছায়া নেমে এলো।